আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন পিক্সেল ল্যাবের প্রত্যেকটা টুলসের পরিচিতি অ্যান্ড ইউজ। ঠিক আছে, কারণ আমরা মোবাইল গ্রাফিক্স ডিজাইন করব পিক্সেল ব্যবহার করে। যেহেতু পিক্সেল ল্যাব ব্যবহার করে এতগুলো কাজ করবো, এত বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, গ্রাফিক্স ডিজাইনের মতো বিগ একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টে যদি আমরা কাজ করতে যাই, আমাদের সর্বোপরি টুলসের ব্যবহার জানতে হবে। যদি টুলসের ব্যবহার না জানি, যত ভালো ডিজাইনারই হন না কেন, আপনার কোনো মূল্য হবে না। আপনি ভালো ডিজাইন করতে পারেন, জাস্ট আপনি কিন্তু ভালো থেকে আরও ভালো কিছু বেটার করতে পারবেন না যদি টুলসের ব্যবহার না জানেন। যদি আপনি টুলসের ব্যবহার জানেন, তাহলে আপনার পক্ষে নিম্নমানের ডিজাইনার হলে আপনার পক্ষে অনেক ভালো ডিজাইন করা পসিবল। কারণ আপনার অ্যাপসের টুলস জানতে পারছেন, টুলস কাজ কী সেটা বুঝতে পারছেন। তো সর্বোপরি আজকের ক্লাসটা আমরা যেহেতু শূন্য থেকে শুরু করতেছি, আমাদের বেসিক থেকে শুরু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আমরা বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ক্লাস আসবে। প্রত্যেকটা ক্লাস থেকে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনায় যাব। তো আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা একদম নতুন অর্থাৎ আপনার ফোনে পিক্সেল অ্যাপটা ইনস্টল করছেন এতটুক আছেন, তাইলে আপনি এখান থেকে শুরু করতে পারবেন, সমস্যা নেই। আপনার জন্য আমাদের কোর্সটি। যদি অ্যাডভান্স লেভেল এরকম হয়ে থাকেন আপনি, তাহলে আপনার জন্য আমাদের কোর্সটি, কারণ আপনারাও করতে পারবেন ভালো ডিজাইন। তো আমরা পিক্সেল অ্যাপে চলে এলাম। আপনারা পিক্সেল অ্যাপটা প্রো ভার্সনটা যদি না লাগে, তাহলে আপনারা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। সো আমার যে ভার্সনটা আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন। এটা প্রিমিয়াম ভার্সন, এটা তো অনেকগুলো ফ্রন্ট এডস করা, বাট আমার মডিফাইড করা। এখানে ফ্রন্ট এড নেই, যখন আমি কাজ করবো তখন আপনারা দেখতে পারবেন। এই পিক্সেল অ্যাপটা নিলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে আমি মনে করি। তো যাদের এই অ্যাপটা লাগবে তারা আমাকে নক করবেন, অর্থাৎ এই কোর্সে যার থেকে নিয়েছেন তাকে নক করবেন। তো নক করলে ইনশাল্লাহ আপনাকে আমি পিক্সেল অ্যাপটা দিব। তো আমরা লেয়ারগুলো সব ডিলিট করে দিই। এখন আমাদের একটা পেজ দেখাচ্ছে, একটা পেজ। এই পেজে আমাদের কিচ্ছু নেই, একদম জিরো। পেজের উপরের অংশ দেখেন, এটা হচ্ছে একটা টুলস বার, এগুলো হচ্ছে একটা টুলস, এগুলো হচ্ছে প্রিসেট বলা যায়। সো আমরা সর্বপ্রথম উপর থেকে জেনে আসি। আমরা সর্বপ্রথম যে টুলস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্লাস আইকন, যেটা আছে প্লাস আইকন। সো প্লাস আইকন নিয়ে আলোচনা করবো। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, এরকম আমাদের সামনে 6টা অপশন আসছে। লক্ষ্য করুন, 6টা অপশন। প্রথম অপশন টেক্সট, তারপর কারেন্ট, ডেট, স্টিকার, শেপ, প্রম্পট, গ্যালারি, ড্র। সো আমরা যদি টেক্সট ক্লিক করি, দেখেন আমাদের একটা নিউ টেক্সট চলে আসছে। যদি আমরা টেক্সটে ক্লিক করি, তাহলে আমাদের একটা নিউ টেক্সট আসবে। এখন আমাদের এই নিউ টেক্সট এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা টেক্সটটা লিখবো কীভাবে, সেটা লেখার জন্য আমাদের এই টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এই টেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আমি এটা ডিলিট করি, আমার সামনে এখানে কোনো ইন্টারফেস নেই। আমার যদি প্লাস আইকনে গিয়ে আমি টেক্সটটা নিই, দেখেন ইন্টারফেসগুলো চলে আসছে। এখানে গিয়ে আমরা নিউ টেক্সট লিখতে পারবো, সেগুলো বিস্তারিত আলোচনা হবে। তো আমি প্রথমে বলছিলাম আমাদের ক্লাসগুলো একদম বেসিক থেকে, জাস্ট আপনি শুধু পিক্সেল অ্যাপটি ইনস্টল করতে জানেন, এটুকুই জানলে হবে। এরপর থেকে আমাদের কোর্সটা রয়েছে। যদি এটাও না জানেন, তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট নেবেন, আমরা ইনশাল্লাহ এটাও শিখিয়ে দেবো। আপনার ডিজাইন কেরিয়ার যাতে সফল হয়, সেজন্য আমাদের ক্লাসকে গুরুত্ব দিয়ে করবেন। তারপর কারেন্ট ডেট, এটা হচ্ছে ডেট, আজকের ডেটটা কত তারিখ। আজকের ডেটটা আমি যদি উপরের দিকে একটু লক্ষ্য করি, 8 তারিখ 3 মাস 2025। সো আজকে আমি ক্লাসটা রেকর্ড করতেছি 8 তারিখে। তো এটা হচ্ছে আমাদের ডেট। তো এখানে কারেন্ট ডেটের থেকে আমরা ডেট নেব। স্টিকারে যদি আমরা যাই, দেখেন এখানে স্টিকার শো করতেছে। এখানে কতগুলি স্টিকার দেখতেছেন, ঠিক আছে। দেখেন অনেকগুলি স্টিকার, এখানে কিছু স্টিকার রয়েছে, এই ইমোজি রয়েছে, এখানে কিছু স্টিকার। সো আপনি যখন প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন, তখন এখানে এই স্টিকারগুলো কিন্তু আপনি পাবেন না, কারণ এগুলো প্রিমিয়াম ভার্সন, এগুলো আমি এড করছি। সো এই অ্যাপটা যারা নেবেন তাদেরকে আমি সিক্রেট কিছু গ্রুপ এড করে দিই। তো এখানে কিন্তু আমি অনেকগুলো জিনিস দিয়ে, অর্থাৎ ডিজাইনের, তারা নিতে পারেন এগুলো। আর হ্যাঁ, অবশ্যই এটার সাথে একটা প্যাকেজও রয়েছে, আপনারা জানেন। তো স্টিকারটা হচ্ছে আমরা ডিজাইন করবো স্টিকার দিয়ে। তো আমরা এটা ডিলিট করে দিই, প্লাস এখন আবার যাই। প্লাস এখানে যাওয়ার পর আমরা 3টা অপশন কাজ করে ফেলছি। আমরা এখন 4র্থ নাম্বারে অপশনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শেপ।
শেপ অপশনটা আপনারা এখানে দেখেন, লক্ষ্য করেন শেপ আমাদের সামনে শো করছে। এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। যখন শেপে ক্লিক করলাম এরকম ইন্টারফেস চলে আসছে। তো শেপে দুইভাবে যাওয়া যায়। যদি আমরা এখান থেকে গিয়ে এখানে শেপে গেলে শেপে যাওয়া যায়, এখান থেকেও শেপে যাওয়া যায়। আমরা এই শেপের বিস্তারিত আলোচনাটা এখান থেকে করব। তারপর আমরা ফ্রম গ্যালারিটা হচ্ছে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আমরা যদি কোনো ছবি এখানে ইম্পোর্ট করতে চাই তাহলে এখান থেকে ইম্পোর্ট করব। সো দেখেন ইম্পোর্ট করছি। তো আমরা এখান থেকে ইম্পোর্ট করব সেমভাবে। এখানে যদি এই মাঝখানের অপশনটাতে গিয়ে, এই তো আমি একটি মার্ক করে দেখাই, এই মাঝখানের অপশনটাতে গিয়ে আপনারা ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন। সো এখান থেকে আপনারা আনতে পারেন, ওইখান থেকে আপনারা আনতে পারেন। আপনারা যেটা দিয়ে ভালো লাগে সেটাই আনবেন। তো আমরা এরপরে যে অপশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ড্র। যেমন ড্রোতে আসলে এখানে দেখেন লিখতে পারতেছি। এগুলো হচ্ছে অনেক কাজের, এগুলো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সবগুলো নিয়ে আলোচনা করবো। দেখেন ড্র, কালার চেঞ্জ করি, তো তারপর ব্লার ড্র, সবগুলো কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তো ড্রটা এখানে যেমন রয়েছে সেমভাবে এই মাঝখানের অপশনে দেখেন ড্র অপশনটা রয়েছে। তো আপনারা চাইলে প্লাস এখন থেকে যেগুলো করতে পারতেছেন সেগুলো এখানে নিচের টুলস থেকেও করতে পারতেছেন। এখন ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্স হচ্ছে প্লাস এখন থেকে যেগুলো সেমভাবে এখানে ডিফারেন্স বলতে তেমন কোনো ডিফারেন্স আমি দেখতেছি না এখানে। যখন এখান থেকে আমরা আনতে পারতেছি, যদি আমাদের সুবিধার জন্য এখান থেকে কি আমরা আনতে পারি। আমরা প্রথম যেই অপশনটা প্লাস আইকনের আলোচনা শেষ করছি। এরপর নিচের অপশনটা হচ্ছে পিক্সেল ল্যাব, রিয়াতে পিক্সেল ল্যাবটার নাম। অ্যান্ড আমরা থার্ড অপশনে যাব, তৃতীয় অপশনে, এটা হচ্ছে সেভ আইকন। সেভ আইকনটাতে যখন আমরা সেভ আইকনে যখন ক্লিক করব আমাদের সামনে দুইটা ইন্টারফেস আসবে। একটা হচ্ছে সেভ এস প্রজেক্ট অ্যান্ড আরেকটা হচ্ছে সেভ এস ইমেজ। ঠিক আছে, এই দুইটা অপশন থেকে আপনি কোনটা বেছে নেবেন, কোনটা দিয়ে কী করবেন। সো আপনি যদি এখানে নিচে লক্ষ্য করেন এখানে পিএলপি রয়েছে, এগুলো হচ্ছে পিএলপি ফাইল, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে পিএলপি ফাইল। সো যখন আমরা পিএলপি ফাইল ওপেন করব, তার আমি একদম অ্যাপে নতুনভাবে প্রবেশ করি। সো পিএলপি ফাইল যখন আমরা ওপেন করব, পিএলপি ফাইল অ্যাড করব, অর্থাৎ কাউকে যদি আমি একটা ফাইল হিসেবে তাকে দিতে চাই, যেমন আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনটা সুন্দর লাগতেছে আমার ভাই, আমি আপনাকে বললাম যে ভাই আপনি আমাকে এটার পিএলপি দিতে পারবেন বা পিএলপি ফাইল দিতে পারবেন। আপনি বলবেন, যদি জানেন তাহলে তো জানেন, যদি না জানেন আপনি বলবেন যে ভাই পিএলপি ফাইল কী, তাই না? এরকম বলবেন, অবশ্যই না জানলে তো বলতে হবে। যদি জানেন যে ভাই, যদি আপনার কাছে যদি এটা পিএলপি বানানো থাকে তাহলে আপনি বলবেন যে ভাই দেওয়া যাবে, আর যদি বানানো নাই থাকে তাহলে আপনি বলবেন যে ভাই এটার পিএলপি বানানো নাই, আর যদি এটা সিক্রেট পিএলপি হয় আপনি বলবেন যে ভাই এটা দেওয়া যাবে না। অপশন 3টা আপনার সামনে চলে আসছে। সো আপনারা যদি পিএলপি করতে চান এখানে অনলি সেভ এস প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের একটা প্রজেক্ট নাম নেবে। প্রজেক্টের নামটা কেন? আপনি যে পিএলপিটা ডিজাইন করলেন আপনার পিএলপিটার একটা ডিজাইনের নাম দেবেন। যেমন আপনার পিএলপিটা ওয়াচ মাহফিল পোস্টার ডিজাইন, তো আপনি এখানে লিখে দিলেন ওয়াচ মাহফিল পোস্টার ডিজাইন পিএলপি। এরকম লিখে ওকেতে ক্লিক করলে আপনার পিএলপিটা এড হয়ে যাবে। তো এখানে মাঝে মাঝে 3টা অপশন চলে আসে, যেমন আমি আপনাদেরকে দেখাই, এটাও কেন দেখাবো। এখানে মাঝে মধ্যে 3টা অপশন আমাদের সামনে চলে আসে। যেমন আমি এখানে কিছু টেক্সটিং, এই দেখেন এখন 3টা অপশন চলে আসছে। এখানে সেভ চেঞ্জ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেভ চেঞ্জ, এটা হচ্ছে আমাদের, এটা কেন আসছে, আমরা এই এখানে আমরা যেটা ওপেন করছি এটা একটা পিএলপি, তাই না? আমরা পিএলপিটা এটা ওপেন করছি মাই প্রজেক্ট থেকে, দেখতে পাচ্ছেন। তো এই পিএলপিটা যে আমরা ওপেন করছি, আমরা পিএলপিটাকে কি আবার নতুনভাবে আরেকটা পিএলপি বানিয়ে সেভ করব, নাকি এই যেটা আছে আমরা এডিট কাটশার্ট করে এটাকে আবার চেঞ্জ করব, বাট সেভ করে দেবো আবার। তো আমি যদি সেম এটাকে এটা কাটশার্ট করে আমি একটা পিএলপি এটা কাটশার্ট করবো, অনলি কিচ্ছু করবো না, তাহলে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলে এটা সেভ হবে, অনলি পিএলপি, আরেকটা পিএলপি হবে না। প্রজেক্টে যদি দিই আমরা আরেকটা পিএলপি হবে, এটাও থাকবে আরেকটা পিএলপি হবে। যদি চেঞ্জে দিই একটা পিএলপি থাকবে, আরেকটা পিএলপি হবে না। এখন যে পিএলপিটা থাকবে, আপনি যে এখন কাটশার্ট করলেন এখানে, যেমন এখানে আমি সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর আমরা যদি মাই প্রজেক্ট থেকে আবার এটা ওপেন করি, এই দেখেন এখানে নিউ টেক্সটটা চলে আসছে। তখন কিন্তু নিউ টেক্সটটা ছিল না, আমরা যখন চেঞ্জ দিছি তখন নিউ টেক্সটটা চলে আসছে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভ এস ইমেজ। সেভ এস ইমেজে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে।
এখন ইমেজ ফরম্যাট একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা যদি এটা এরকম থাক, এটা আপনাদের কিছু করতে হবে না। তো সেভ করার ক্ষেত্রে আপনি এই একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কাস্টম দিয়ে যদি সেভ করেন আপনার এই ডিজাইনটা এইচডি আকার আসবে না। আপনি সবসময় এখানে এই অপশানে ক্লিক করে দেবেন, এর পাশে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে দেবেন। তো আমাদের আরও একটি অপশানের কাজ শেষ। এখন এর নিচে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, আমরা সেটা বোঝার জন্য একটা নিউ টেক্সট নিই, তারপর আরও একটা এখান থেকে স্টিকার নিই। দেখেন এখানে আমাদের নিউ টেক্সট অ্যান্ড স্টিকার দুইটা চলে আসছে। এবার ওইটা এই অপশানটা কিন্তু এতক্ষণ ব্লার করা ছিল, এখন কিন্তু এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কারণ ক্লিয়ার দেখা যাওয়ার কারণ হচ্ছে আমরা এটা দিয়ে কী করব, এটা দিয়ে আমরা করব মানে আমি এখন একটা স্টিকার নিলাম, একটা পিএনজি নিলাম বা একটা ফোন নিলাম, এই ফোনটা আমার ব্যবহার হবে না, মানে আমি ভাবছিলাম যে এটা দিব, এটা দিয়ে আমি কাজ করব, তো আমাদের ডিলিট করতে হবে, তাই না? এটা ডিলিট করার জন্য আমরা চাইলে এই অপশানে ক্লিক করে দিলে এটা চলে যাবে। সো মানে এটার ক্ষেত্রে এটা না যে অনলি চলে যাবে এটা না, যেমন আমি এই নিউ টেক্সটটা এখানে আনলাম, এখানে বসানোর জন্য আনলাম, তো এখানে বসাতে পারতেছি না, এটা মিলতেছে না। সো আমি চাচ্ছি আমি যে জায়গা থেকে আনছি, আবার যদি আমি এই জায়গা আমি তো এখানে এডিট করতেছি না যে আবার শর্টকাটে চলে যাচ্ছে, আমি যে জায়গা থেকে আনছি এটা এই জায়গায় আবার নিয়ে যেতে চাচ্ছি, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু সেই জায়গায় চলে যাবে। আবার ক্লিক করে দিলে যেটা আমি এর পরে যেটা আনছি আনার পর যেটা এখানে নিয়ে আসছি এটা চলে যাবে। তো এটার ক্ষেত্রে আপনাদের মূল করণীয় হচ্ছে, আপনারা যদি ভুল কোনো মানে একটা কাজ করলেন, এরপর আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন বা আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে চাচ্ছেন, মানে এরকম যে এটা দিয়ে নেবেন এরকম না, মানে আপনি একটা ডিজাইন নিয়ে একটা পিএনজি একটা জায়গায় সেট করে নিলেন, তারপর আপনি চাইলেন যে এটা কি আরেক জায়গায় নিতে যাচ্ছেন, যে এখান থেকে টেনে নিয়ে আরেক জায়গায় নিয়ে গেছেন, যে আপনি বুঝছেন যে এখান থেকে কি এটা মিলবে মনে হয়, এরকম করে মনে করে নিয়েছেন। তো আপনি যদি এটাকে আবার দেখতেছেন এটা মিলতেছেন, আপনি ব্যাক পুনরায় যে আবার আগের জায়গায় নিতে চাইলে এই অপশনটা দিয়ে আপনারা নেবেন। সো আমাদের এই অপশনের আলোচনা শেষ। তারপর এর একটা অপশন রয়েছে, এরপর অপশনটা লক্ষ্য করব, পঞ্চম অপশন। এটাতে আমরা যদি যাই সেমভাবে সেভ করার অপশন, এখানে যেভাবে সেভ এটাও সেভ। তারপর এরপরে আবার একটা অপশন রয়েছে, সেটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে জুম। যেমন এখানে জুম করা যাচ্ছে, এখানে জুম করতে পারছি, আমি হাত দিয়ে নাড়তে পারতেছি। এখন এভাবে জুম করলাম, আমি জুম করার পর আমরা যদি এখানে ক্লিক দিই আবার জুমটা 0 হয়ে গেছে। তো আমাদের এখানে জুমটা অন রাখবো কীভাবে, যেমন এখানে করার পর আমরা এখানে অপশন একটা অপশন দেখেন, যেমন আমাদের জুম করতে হয় এই অপশনটাতে ক্লিক করে দেবো, এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা কাজ করতে পারবো। এই অপশনটা যদি ক্লিক না করে আমাদের কাজ করতে পারবো না। এখন বলি আমাদের জুমের প্রয়োজন কেন পড়বে, আমাদের জুমের প্রয়োজন পড়ার মূল প্রথম কথা হলো, আমরা যে ডিজাইন করবো একটা ছোট্ট পেজ, এটা যে আমাদের পিসি না যে একটা কত বড় একটা পিসির মধ্যে ডিজাইন করে দেখেন, ফটোশপ দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে এখানে এরকম বড় বড় বিগ অ্যাপগুলো দিয়ে কাজ করে পিসির মধ্যে। তো আমাদের এই মোবাইলের ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে আমরা অনেক অসাধারণ ডিজাইন করে ফেলি। তো আমাদের জুম করার প্রয়োজন পড়ে থাকে আমাদের ছোটোখাটো কাজ যেগুলো, যেমন এগুলো ক্ষেত্রে আমরা জুম করতে হয়, তো আমরা জুম করার জন্য এই টুলসটা ব্যবহার করব। তারপর যে টুলসটা রয়েছে সেটার কোনো কাজ নেই। সো এরপরে যে টুলসটা নিচে রয়েছে সেটার এটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন। এখন এখানে এরকম একটা পেজ ওপেন হয়েছে, এখানে পাকটা ছোট্ট কর হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে নিজেদের মতো কাস্টমাইজ করে বসাতে পারবো, সেটার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করে দিলে আমাদের নিজেদের মতো এগুলো কাজ করতে পারবো। এগুলো নিয়ে আমি আরও কাজ যখন করব তখন কিন্তু এগুলো নিয়ে আরও কাজ করব, দেখবেন আমি বহু ডিজাইনে এটার ব্যবহার করব, আমি তখন আপনাদেরকে এগুলো বলবো যে এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন। তো মূলত হচ্ছে, তারপর এটা যদি আপনি আরেকটা এখানে আরও একটা গড় আনতে চান, এর একটা দাড়ি আনতে চান, তাহলে এই প্লাস এখানে ক্লিক দিবেন, আর একটা চলে আসছে। নিচের দিকে এখানে যদি আনতে চান তাহলে এটা অপশন দিবেন, চলে আসছে। এইদিকে যদি আনতে চান এই অপশন দিবেন, চলে আসছে। এই যদি যেমন এখানে এটা মাইনাস করতে চান, এটা মাইনাস করতে যাচ্ছে, আমি এটা ক্লিক করে এই অপশন দিলে চলে যাবে এটা। যদি এটা ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন পজিশন আর কি, পজিশন মতো বসবে, এটা দিয়ে ব্যাক। সো এটুকুই ছিল, এখানে বেশি কিছু না। তারপরে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট, এই অপশনে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে। এখন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ইমেজ এনে দেখাই। আমরা
আমরা দুইটা এখন এখানে দুইটা অপশান দেখছি। আমরা এই ইনপুট এই প্লাস এখন থেকে যেটা ফ্রম গ্যালারি থেকে পেয়ে আনছি সেটা হচ্ছে একটা ইনপুট আকার আসছে, এখান থেকে যেটা আনছে এটা একটা ব্যাকগ্রাউন্ড আকার আসছে, পার্থক্য এটাই। এখানে আমরা যে কাজটা এখান দিয়ে করছি এটা এখান দিয়ে আরেকটা কাজ, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটা ব্যাকগ্রাউন্ড আনার জন্য, আর এখানে ফ্রম গ্যালারিটা এটা ইম্পোর্ট করার জন্য, ঠিক আছে। আর আমরা চাইলে এখান থেকেও কিন্তু এটা করতে পারবো, জাস্ট এখান থেকে আমরা করছি। তো আবার চলে যাই অপশনে, ফুল স্ক্রিনে যদি ক্লিক করি আমরা, এটা ফুল স্ক্রিনে হয়ে যাবে, মানে আমাদের কাজটা ফুল স্ক্রিনে দেখা যাবে। সো এরপরে যদি আমরা ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা এটাতে ক্লিক করে আমাদের ক্যামেরাতে নিয়ে যাবে, ক্যামেরা থেকে আমাদের ছবি তুলতে হবে, তুলে আনতে হবে। এক্সপোর্ট ইমেজে ইমেজ এক্সপোর্ট করবেন ইমেজ সাইজে, যদি আমরা এক্সপোর্ট ইমেজ সেম এটা সেভ করার জন্য, তো এটা তার যাওয়ার প্রয়োজন নেই। এই সেভ ইমেজ সেভ সাইজটা হচ্ছে আমাদের সাইজ নেওয়ার জন্য, এখান থেকে আপনারা কাস্টম সাইজ নিতে পারেন, যেমন এখানে স্কোয়ার রয়েছে, তারপর প্রোফাইল পিকচার স্কোয়ার সাইজ, ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে, ইউটিউব থাম্বনেল সাইজ রয়েছে, ফেসবুক কভার আর্ট সাইজ রয়েছে, তারপর গুগল প্লাস কভার ফটোর সাইজ রয়েছে, অ্যান্ড টুইটার হিটার সাইজ রয়েছে। এখান থেকে আপনি যে সাইজটা দিয়ে কাজ করবেন, যে ডিজাইনটা করবেন, তো সেই ডিজাইনটা করার জন্য আপনারা মানে যে ডিজাইনটা করবেন আর কি সেটা এখান থেকে করবেন। মানে আমি একটা ইউটিউব চ্যানেল ব্যানার করতে যাচ্ছি, তখন আমি এই অপশনে গিয়ে আমরা এটা কাজটা করব, এই অপশনে গিয়ে মানে এই সাইজটা নিব, আমার চ্যানেলের জন্য এক্সট্রা একটা সাইজ নিতে হয় না, সেই সাইজটা এখান থেকে নিব। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট আস রিপোর্ট ব্যাক, এগুলোর কোনো কাজ নেই। টিউটোরিয়ালস, এটা হচ্ছে টিউটোরিয়ালসে যখন ক্লিক করবেন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি যান কোনো সময়। আর অবশ্যই অটোকের কাছে আমার চ্যানেলের অ্যাড্রেস রয়েছে, আমি এখানে টিউটোরিয়াল বানিয়ে থাকি, আপনাদের চাইলে এখান থেকে অনেক ভিডিও আপনাদের উপকার হবে। ওপেন পিএলপি ফাইল, এটা হচ্ছে আমাদের কার্যকারী, কেন এখানে কিন্তু আমাদের মাই প্রজেক্টটা থাকে না। আমরা যখন নতুন পিক্সেল অ্যাপটা ওপেন করি তখন আমাদের মাই প্রজেক্ট সিস্টেমটা থাকে না। তো আমরা এখানে গিয়ে ওপেন পিএলপি ফাইলে যখন যাব তখন আমরা এখান থেকে আমরা ওপেন পিএলপি ফাইল আনতে পারি, তখন কিন্তু আমাদের যখন একটা পিএলপি অ্যাড করে ফেলি তারপর আমাদের ওপেন পিএলপি অ্যাড হয়ে যায়। তো যারা পিএলপি অ্যাড করতে জানেন না তারা কিন্তু অনেকে বলছেন ভাই আমি পিক্সেল অ্যাপ ইনস্টল করছি আমার পিএলপি অ্যাড হচ্ছে না কেন, কি আপনি আমাকে একটু সমাধান দেন। তো আমি আপনাকে এটাই ক্লাসে বলে দিই বিস্তারিত। এখানে যাবেন, এই ওপেন পিএলপি ফাইল ক্লিক করবেন, তারপর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে, এইরকম ইন্টারফেস আসবে না, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার যে অ্যালবামে পিএলপি রাখা, যেমন এই পিএলপিটা আমি ওপেন অ্যান্ড এডে ক্লিক করে দেবো, তারপর আমার আছে যার কারণে এই অপশানটা আসছে, আমার কাছে এই পিএলপিটা অ্যাভেলেবেল আছে, এখানে এড করা আছে যার কারণে আসছে, তো আমি ওকে করে দেবো। তারপর আমি এখান থেকে ব্যাক সুইচ দিয়ে দিব, যেমন এই পিএলপিটা চলে আসছে। তারপরে অ্যাবাউটে কোনো কাজ নেই আমাদের। তারপর লেয়ার অপশন যদি যাই আমরা, এখানে আমি দেখানোর সাথে আপনাদের আরেকটা লেয়ার নেই, এখানে 4টা লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে লেয়ারে যখন গেলাম, এখানে আমাদের প্লাস লক আইকন আছে, লক আইকন দিয়ে আমরা কি করব, লক করে রাখবো, লেয়ারগুলোকে লক করে দেব। আমাদের লেয়ার লক করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা লেয়ার লক করব এটা দিয়ে। তারপর আমাদের এর পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে এর প্লাস আইকন, কলমের মধ্যে একটা আইকন আছে, সেটাতে যদি ক্লিক করে আমাদের অনেকগুলো অপশন আছে, এগুলো একটু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এগুলো টেক্সট, কপি, সাইজ, রোটেট, পজিশন, কালার, টু ব্যাক টু ফন্ট, এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন, এখান থেকে করা যাবে, এরকম কাজগুলো এখানে নেওয়া হয়েছে। তো আমরা এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে লেয়ার হাইট, অপশনটা দিয়ে লেয়ার হাইট করবেন, এটা দিয়ে লেয়ার হাইড করবেন, আর এই অপশনটা দিয়ে লেয়ার ডিলিট করবেন। এখন আমরা অনেকের ক্ষেত্রে এটা দেখি লেয়ার ওঠানামা করে, কি এই লেয়ারটাকে উপরে আনবো, লেয়ারটাকে নিচে আনবো, এই লেয়ারের উপরে রাখবো, এই লেয়ারের নিচে রাখবো, সেটা কীভাবে করে, এইভাবে করে। এটা এই লেয়ারের এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক এভাবে ক্লিক করে এই অপশনে এই দিকে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে যখন ক্লিক করবেন লেয়ারটাকে মাঝখান দিয়ে এভাবে ধরতে পারবেন, ধরে একদম নিচে নিয়ে আসতে পারবেন। তারপর চাইলে এই লেয়ারটাকে এভাবে আনতে পারবেন, এটাকে এভাবে আনতে পারবেন, এটাকে এভাবে আনতে পারবেন, অর্থাৎ লেয়ারগুলোকে মানে আপনার মতো করে একটার পর একটা আনতে পারবেন। সো এখানে আমাদের 4টা লেয়ার ছিল, কিন্তু এখানে 3টা কেন দেখাচ্ছে, আমরা একটা লেয়ারকে হাইড করে ফেলছি। সো এখন যদি এটা আনহাইড করে দিই তাহলে আমাদের 4টা লেয়ার চলে আসছে। তো আমরা উপরের এই বাটনটা নিয়ে মূল উপরের এটা নিয়ে পরিপূর্ণ আলোচনা আমরা শেষ করছি। তো আমরা এখন নিচের পার্টে চলে যাব।
এতক্ষণ আমরা কথা বলেছি উপরের এই টুল বারগুলো নিয়ে, তারপর আমরা এখন কথা বলবো এই মূল স্ক্রিনটা নিয়ে। এই স্ক্রিনটা নিয়ে, এটা হচ্ছে আমাদের ডিজাইন স্ক্রিন। এখানে আমরা যে কাজটা করব সেই কাজটা এখানের মধ্যে দেখা যাবে। তো এটা নিয়ে আর বিস্তারিত বলতে হচ্ছে না। তারপর আমরা নিচের এটাতে চলে যাব, এটার কাজ কি। সো এটা নিয়ে তো আপনারা এখানে লক্ষ্য করবেন একটু, এখানে যেমন এটা পিক্সেল এপিরিয়াল লেখা আছে, এটাতে কিন্তু কিছু ফ্রন্ট, তো আমি এটাতে রাখি এভাবে। তারপর দেখেন এখানে এটা হচ্ছে ইউটিউবের সাইজ, এটা ভিজিটিং কার্ডসের সাইজ, এটা একটা কার্ডের সাইজ, এটা A4 সাইজ, তারপর রয়েছে ক্যালেন্ডার সাইজ, ওয়ালপেপার সাইজ, পোস্টার সাইজ, আইডি কভার সাইজ, প্রোফাইল সাইজ, ফেসবুক গ্রুপ কভার সাইজ, স্কোয়ার সাইজ। আমি এগুলো ইন্টারফেসগুলো আমি সাজিয়ে দিয়েছি আপনাদের যাতে ডিজাইন করতে আরও সুবিধা হয়, যার কারণে সেটার জন্য। তোমরা এখানে এই আলোচনার মধ্য দিয়ে মাই প্রজেক্টে, যেহেতু আগে আলোচনা হয়েছে, মাই প্রজেক্টটা হচ্ছে ফিল্ডের জন্য। আপনি যদি মাই প্রজেক্টে ক্লিক করেন, আপনার এখানে যতগুলো ফিল্ড এড করা আছে সেগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে ফিল্ড ফিটা ওপেন করতে চাচ্ছেন সেই ফিল্ড ফিটার উপর ক্লিক করবেন, সেই ফিল্ড ফিটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আর অন্যজনকে কীভাবে ফাইলগুলো শেয়ার করব। ফিল্ড ফাইল শেয়ার করার জন্য এখানে শেয়ার আইকন রয়েছে, শেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো এটা আপনি দেখবেন আপনার পিক্সেল ল্যাবের অ্যালবামে যাবেন, এই ফিল্ডটা সেভ হয়ে গেছে। তারপর ডিলেট আইকন যদি দেন, ডিলেট হয়ে যাবে ফিল্ডটা। তারপর আমাদের এইখানে পিএলপিতে ক্লিক করে যদি আমরা তো সব কিছু জানলাম আমরা পিএলপি কীভাবে এড করব। পিএলপি এড করার জন্য আমরা এই পিএলপিতে ক্লিক করে দেবো। এটা পিএলপিতে যখন আমরা ক্লিক করবো আমাদের পিএলপিটা এড করার অপশানে নিয়ে যাবে। তো আমরা এরপরে এই অপশানটা, মাঝখানের অপশানটা নিয়ে, এটা হচ্ছে আমাদের, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর নেম ডিসি, মানে নাম অনুযায়ী সাজানো হয়েছে, নেম এক্সিজেন না, মানে নাম অনুযায়ী সাজানো হয়েছে। তো আমি সর্ব উপরেরটা রাখবো, যে ডেট অনুযায়ী, মানে একটার পর আমি যে পিএলপিটা আজকে অ্যাড করছি সেটা সবার উপরে থাকবে, কালকে যেটা অ্যাড করবে সেটা সবার উপরে থাকবে, অর্থাৎ একদম স্টেপ বাই স্টেপ থাকবে। প্লাস এখানে যদি ক্লিক দিই এই টিক মার্কে, তাহলে টিক মার্কে ক্লিক দিয়ে আমরা মেন অপশনে চলে আসতে পারবো, আমাদের ডিজাইন অপশনে। তো এই টুলের আলোচনা শেষ, আমরা এখন টেক্সট টুলের আলোচনা করব। এই টুলসটা হচ্ছে আমাদের টেক্সট টুল। তো এখানে যদি আমরা আসি, এখানে আমাদের এরকম দুইটা অপশান শো করবে। এখান থেকে একটা টেক্সট আর একটা হচ্ছে কুইটস, ঠিক আছে, একটা টেক্সট আর একটা কুইটস, দুইটা অপশান আমাদের শো করছে। এখান থেকে আমরা বলি টেক্সটে যদি ক্লিক করি, আমরা দেখছিলাম তখন নিউ টেক্সট চলে আসছে, এখন টেক্সটে ক্লিক করলে আমাদের নিউ টেক্সট চলে আসবে। তো এরপর আমরা এখান থেকে টেক্সটগুলো ডিজাইন করতে পারবো। কীভাবে ডিজাইন করব চলুন সেগুলো নিয়ে আলোচনায় যাই। প্রথম আমরা এখানে একটা টুকটাক নিউ টেক্সট, আমি সবগুলো ডিলিট করে দিই, অনলি পিক্সেল ল্যাব লেখাটা রাখি। সো এখন আমরা স্টাইলে যদি যাই, দেখেন স্টাইলের ক্ষেত্রে ব্রাউজার একটা ক্লিক করতেছে, যেমন এখান থেকে স্টাইল নেওয়া যাচ্ছে। তারপর আমরা চাইলে এখানে সেভতে ক্লিক করে এটা সেভ করতে পারি, স্টাইল সেভ। তো আমরা এখানে নাউন অপশন রাখবো সিম্পল। তারপর আমরা যাই এডিট অপশনে কেন আমরা যাব, এডিট অপশন থেকে আমরা এডিট করব, অর্থাৎ এডিট অপশনে যদি যাই আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আমরা যে লেখাটা এখানে লিখতে চাচ্ছি সেটা লিখতে পারবো। তো আমি এখানে কোর্স লিখলাম, কোর্সটা লিখে ওকে ক্লিক করে দিলাম, ওই কোর্সটা লেখা চলে আসছে। তো আমি, হ্যাঁ দেখতে পাচ্ছেন কোর্সটা লিখে যখন আমি ক্লিক করলাম কোর্সটা লেখা চলে আসছে। তো এরপরে যদি যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিলেট আইকন, এটাতে ক্লিক করলে ডিলেট হবে। তারপর আমরা একটা ব্যাক আনলাম, কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে ডাবল, এটা দেখেন আরেকটা, আবার দিলাম আরেকটা কপি, আবার দিলাম আরেকটা কপি, জাস্ট কপি হবে। তো আমরা এগুলো সবগুলো ব্যাক রিমুভ করে দিব, হ্যাঁ রিমুভ করলাম। এটা সিলেক্ট করে তারপর টু ফ্রন্ট টু ব্যাক, দেখতে পাচ্ছেন টু ফ্রন্ট টু ব্যাক। তো এবার কপি করে রাখি। তো এটা থেকে আপনারা এটাকে নিচে নেবেন, এটাকে নিচে, মানে আমরা যখন কাজ করবো তখন বুঝতে পারবেন এগুলো সম্পর্কে। সো আপনারা দেখছিলেন লেয়ারগুলো এভাবে টেনে আমি লেয়ারগুলোকে এভাবে একটার নিচে একটা আনছি, ঠিক আছে, একটার নিচে একটা আনছি। কিন্তু আমরা চাইলে এখান থেকেও এটা করতে পারি, এটা টু ফ্রন্ট দিলে নিচে চলে যাবে, টু ব্যাক দিলে উপরে উঠবে। তো এই দুইটা টুলসের আলোচনা তোকে এতটুকু, যখন আমরা কাজ করবো তখন বিস্তারিত আরও জানতে পারবেন। তারপর রয়েছে পজিশন অপশানটা থেকে আমরা পজিশন মতো নিব, যেমন দেখেন এভাবে পজিশন মতো, এটা থেকে এভাবে এটা দিলে এদিকে যাচ্ছে, এটা দিলে এদিকে যাচ্ছে, এটা নিচের দিকে আনতে পারছি, উপরের দিকে নিতে পারছি, এদিকে আবার ব্যাস কম করতে পারতেছি, এদিকে কম করতে পারতেছি। সো আমাদের এই টুলসগুলো নিয়ে কাজ করতে হবে। পজিশন টুলসের অনেক প্রয়োজন হয় আমাদের। রিলেটিভ পজিশনে যদি আমরা যাই আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে।
এখন এটা হচ্ছে একদম এই কোণে নিয়ে যাবে, এটা দিলে এই কোণে নিয়ে যাবে, এটা দিলে নিচে চলে আসবে, এটা দিলে উপরে চলে যাবে, এটা দিলে মাঝখানে চলে আসবে, এটা দিলে ঠিক একদম ফুল ডিজাইনের মূল মাঝখানে চলে আসবে। তারপর সাইজ থেকে আমরা সাইজ বড় ছোটো করতে পারবো, যেমন সাইজে গিয়ে আমরা সাইজ বড় ছোটো করতে পারবো। সো এটা সিম্পল এতটুকু। ফেডিং থেকে আমরা এভাবে, যেমন আমাদের অনেক লেখা ফুল লেখা আসে না, বাংলা লেখার ক্ষেত্রে হয়, বেশিরভাগ ইংরেজি লেখার ক্ষেত্রে হয়, ফুল লেখাটা আসে না। ফুল লেখাটা না আসলে আমরা কী করবো, এখানে গিয়ে এদিকে এটা বেশি করে দেবো, যে পাশে লেখাগুলো আসছে না এভাবে বেশি করে দিলে চলে আসবে লেখাটা। তো কালার থেকে আমরা কালার চেঞ্জ করব, কালার থেকে এভাবে কালার চেঞ্জ করা যাচ্ছে। তো গ্রেডিয়েন্টস কালার থেকে গ্রেডিয়েন্টস কালার দেওয়া যাচ্ছে। সো কালার নিয়ে আরও বিস্তারিত আলোচনা থাকবে। টেক্সচার থেকে আমরা টেক্সচার ইউজ করতে পারবো, এখান থেকে ফোন থেকে গিয়ে আমরা টেক্সচার ইউজ করতে পারবো। যেমন আমি এই টেক্সচারটা দিলাম, এখান থেকে এই কালারটা দিলাম, দেখেন এই কালারটা চলে আসছে। তারপরে এখানে এনেবেল দিয়ে আমরা এটাকে এডিট করতে পারতেছি, আমাদের মন মতো করে দিতে পারতেছি। সো টেক্সচারটা আমরা আপাতত রিমুভ করে দেবো। অপাসিটি থেকে আমরা অপাসিটি, যেমন অপাসিটি একদম কমাই দিলাম, আবার অপাসিটি ফুল করে দিলাম। অপাসিটির কাজ হচ্ছে এতটুকু, এটা রুটের থেকে ঘোরাতে পারবো আমাদের মতো করে, আমরা যেভাবে চাচ্ছি সেভাবে করতে পারবো। মাস্ক থেকে অর্ধেক কেটে ফেলে দিতে পারবো, চাইলে আমি এতটুকু কেটে ফেলে দেবো, মাস্কের গিয়ে এতটুকু কেটে ফেলে দিলে হবে। তারপর ফ্রন্ট থেকে আপনারা ফন্ট চেঞ্জ করবেন, এখানে ফন্ট রয়েছে অসংখ্য, আপনাদের এক্সট্রা ফন্ট অ্যাড করতে হবে না। আমি যে ফন্টগুলো অ্যাড করছি এগুলো ইনশাল্লাহ গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনাদের যদি প্রয়োজন পড়ে, যে ফন্টটা প্রয়োজন পড়ে সেই ফন্ট অ্যাড করতে পারেন, এখানে অসংখ্য ফন্ট রয়েছে। তারপর স্টাইল থেকে আপনারা স্টাইল ক্লিক করতে পারেন, যেমন আমরা যদি এখানে লক্ষ্য করেন একটু, আমি এটা সোজা করি, হ্যাঁ সোজা করলাম, স্টাইলে যাই আমরা। স্টাইল থেকে আপনারা এই যে এই নিচের অপশনটা দিছে এটা রিমুভ করে দিলাম, এটা দেখে ফেডিং একটু ঝুঁকে যাবে আর কি, এটা দেখে একদম সোজা বোল্ড হবে, এটা বোল্ড করার জন্য এটা ব্যবহার করবো আমরা। তো আমরা সব রিমুভ করে দিলাম। তারপর আমরা চলে যাব কার্ভ অপশনে। কার্ভ অপশন থেকে এভাবে ঘুরাতে পারবো, গোল করবো, যেমন আমরা অনেকগুলো পোস্টার ডিজাইনে লেখাটা একদম গোল করে দিই, তো এটা করার পর এই কার্ভ থেকে, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, যে কালারটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করে দেবো, সেই কালারটা সিলেক্ট করে তারপর এদিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, বসাতে পারবো, সাইজ করে দিতে পারবো এদিকে উপরে, এভাবে যতটুকু চাই আমরা যেভাবে চাই সেভাবে করতে পারবো, এখানে এভাবে গোল করতে পারবো, ঠিক আছে। তারপর এলেজ, এটা হচ্ছে অনেকগুলো লেখা যখন একত্র করবো তখন কাজ হবে এটা। যেমন আমরা লেখাটা চাচ্ছি এদিক থেকে, মানে এদিক থেকে লেখাটা আসবে, এদিক থেকে লেখাটা আসবে এদিক থেকে এভাবে, তো আমরা এই অপশানটা ক্লিক করে দেবো। আমরা যদি চাচ্ছি লেখাগুলো ফুল লেখাগুলো মাঝখান বরাবর থাকবে, মানে মাঝখান বরাবর, এখানে মাঝখান বরাবর থাকবে, তো এখানে মাঝখান অপশানটা, এই মাঝের অপশানটা ক্লিক করব। এরপর আমরা চাচ্ছি এই লেখাগুলো এদিক থেকে আসতে, তো আমরা এদিক থেকে আনার জন্য এইটুক এই অপশানটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দিলে আমরা এইটার চলে আসবে, লেখাগুলো এদিক থেকে আসবে। আর যদি আমরা জাস্টিফাই ক্লিক করি, জাস্টিফাই যদি ক্লিক করে দিই, আমি জাস্টিফাই ক্লিক করলে আপনার লেখাটা কী হবে, এখানে পুরো লেখাটা স্ক্রিন জুড়ে দেখা থাকবে। তারপর আমরা স্পেসিং থেকে এভাবে, মানে অনেকগুলো কাজ হয় স্পেসিংয়ে, ওয়ার্ডসের কাজ এভাবেই, কিন্তু আপনারা ওয়ার্ডস লেটার্স এভাবে ভাগ করতে পারবেন। তারপর আমরা যদি লেন স্পেসিং যাই, এটার কাজ যেমন আমাদের পড়ে না, স্ট্রোকটা যদি আমরা দেখি, স্ট্রোকটা এখানে এনেবেল করতে হবে, তো এটা আমরা অন করে দিব। অন করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট এক্সেপশন আছে কালার, যেমন এখানে আমরা কালার স্ট্রোক বলতে লেখা যে রাইটিংটা আছে আমাদের মূল লেখাটা, এই লেখাটার পাশে কিছু দাগ থাকবে আর কি, পেশে লেখাটাকে, যেমন অনেক জায়গায় লেখাটাকে ক্লিয়ার করতে হয়, অনেক জায়গায় স্ট্রোকের ব্যবহার হয়। তো স্ট্রোকটা এখান থেকে স্ট্রোক ফুল করতে পারেন, কমাতে পারেন। স্ট্রোকটা এখন বুঝতে পারছেন স্ট্রোক কিন্তু ব্যবহার কোথায় হয়, কি এরকম লেখা যেখানে দেখেন এখানে কিন্তু স্ট্রোকে ব্যবহার করে এরকম লেখাটা করছে, তো আমরা এতটুকুই রাখি। এখান থেকে এগুলো হচ্ছে কালার। গ্রেডিয়েন্ট যেটা আছে এটা হচ্ছে কালার। গ্রেডিয়েন্টে আমরা যদি যাই, দেখেন এখানে গ্রেডিয়েন্টে কালার আসছে, 2 ধরনের কালার, 3 ধরনের কালার, 4 ধরনের কালার, যত ধরনের ইচ্ছা আমার কালার দেওয়ার তত ধরনের কালার আমি এখানে ইউজ করতে পারবো গ্রেডিয়েন্টের মাধ্যমে। গ্রেডিয়েন্টের মাধ্যমে যদি আমরা কালার ইউজ করতে যাই, তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক দেবো। প্লাস আইকনে যদি যাই, এখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করছি, স্ট্রোকের বাইরে এরকম আমাদের সামনে ইন্টারফেস শো করবে। আমরা যদি কোনায় এরকম কোনা করে গ্রেডিয়েন্টটা করতে চাই, তাহলে এরকম হবে। সো আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আর একটু পরে আলোচনায় থাকবো, এটা আপাতত অফ করে দিই। তারপর অপশন রয়েছে শ্যাডো। শ্যাডো যেটা হচ্ছে, শ্যাডোটা হচ্ছে লেখার নিচে, যেমন আপনারা লেখার নিচে একটু লক্ষ্য করেন কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন কালার, একটু কালার হচ্ছে এখানে, কিন্তু কালারের যেটা ওই কালারটা নাই, গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু এখানে শ্যাডোর ক্ষেত্রে নাই। তো এখানে নিচে কালারটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে এটা হচ্ছে শ্যাডো অপাসিটি ফুল কম করতে পারেন।
তারপর ব্লার রেডিওস কম বেশি করতে পারেন, যেমন দেখতে পাচ্ছেন ব্লার ফুল করলে কেমন দেখাচ্ছে, কমাই দিলে কেমন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটা এনেবেল করলে কালারটা বেশি হয়ে যাবে, অর্থাৎ কালারটা অনেক গাঢ় হয়ে যাবে আর কি, সহজ ভাষায় বলা যায়। তো এটা থেকে এভাবে এর পাশে নেওয়া আসা যায়, এটা থেকে নিচে নেওয়া আসা যায়। তো এগুলো তেমন প্রয়োজন পড়ে না, শুধুমাত্র শেডোটা প্রয়োজন পড়ে, বাট নিচের এগুলো তেমন আমাদের কাজ আসে না, যদি আসে ব্যবহার করব। এরপর আমাদের ইনার শেডো একটা অপশান আছে, সেটা হচ্ছে লেয়ারের ভিতরে, যেমন আমাদের একটা টেক্সটের মধ্যে আমরা শেডো ইউজ করতেছি, সেই টেক্সটে লেয়ার একটা টেক্সটের ভিতরে শেডোটা থাকবে, ওইটা কিন্তু বাইরে থাকছে, এটা কিন্তু ভিতরেই থাকবে। সো এই শেডোটা কিন্তু আমাদের মাঝে মধ্যে ব্যবহার হয়, দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কেমন হচ্ছে কাজ। এই শেডোটা কিন্তু মাঝে মধ্যে ব্যবহার হয়, এটা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু কালারটা কেমন করা যাচ্ছে দেখতেছেন। আর এটা উপর থেকে নিচে এরকম ডিজাইন আর কি। তারপর ইম্বোসটা কিন্তু অনেক অসাধারণ একটা ফিচার, যেটার মাধ্যমে লেখাটাকে অনেক ফুটিয়ে তোলা যায়। যেমন আমরা যদি ইম্বোস করে দেখেন কেমন দেখাচ্ছে ইম্বোসটা। অধিকাংশ পিক্সেল ল্যাবে এই ইম্বোস সমস্যা হয়, ইম্বোসটা ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের পিক্সেল ল্যাবে ইম্বোস সমস্যাটার সমাধান আছে, আমাদের পিক্সেল ল্যাবে ইম্বোস প্রবলেমটা হয় না। তারপর ক্রিয়েটিভ যেটা অপশন আছে, এইটার মাধ্যমে আপনারা এভাবে চাইলে আপনাদের মতো করে লেয়ারগুলোকে সাজাতে পারেন, এটার কিন্তু ব্যবহার হয় এটার মাধ্যমে অনেক। দেখেন আমি লেয়ারটাকে কীভাবে নেক্সটটাকে লেখাটা সোজা ছিল, আমি যেমন দেখি আপনারা বোঝানোর সাথে দেখাই, এখন দেখেন কেমন, আর এটা এখন দেখেন কেমন। তো এটা যদি আমরা চাই যদি এরকম রাখতে, এভাবে রাখতে পারি চাইলে, তো দেখেন এভাবে এখন কীরকম দেখাচ্ছে। তো মূল কথাটা হচ্ছে এরকম, এটার মাধ্যমে কাজটা করতে পারবেন। তারপর রয়েছে আমাদের 3D রোটেটের মাধ্যমে এভাবে ঘোরানো যায়। সো মাঝে মধ্যে আমাদের এগুলোর প্রয়োজন হয়, ঠিক আছে, প্রয়োজন হয় না যেমন না। তো এই টুলসগুলোর সাথে আমাদের পরিচয় থাকা ভালো। এরপরে রয়েছে আমাদের 3D শেডোটা যদি যাই আমরা, দেখেন নিচের দিকে শেডো হচ্ছে, যে কালার দিতে চাই সে কালার দিতে পারতেছি। তো এটা হচ্ছে এখানে যদি ফুল থাকে এটা ব্লার হয়ে থাকবে, আর এটা যদি কম থাকে, যেমন দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা একটা নিচের একটা বিছানার মতো করে রাখতেছে এরকম আর কি, সহজ ভাষায় বোঝাতে চাচ্ছি। তারপর এটার মাধ্যমে এটা বড় করা যায়, যেমন এখানে দেখেন। তো আমরা ক্যান্সেল করে দেব। তারপর রয়েছে এই অপশনটা, এটার মাধ্যমে নিচে যেমন এখানে দেখেন লেখাটা 2 রকমের হয়ে গেছে, তো এটার কাজটা এটার মাধ্যমে করবেন, বেশি নিচে নিতে পারবেন, এভাবে রাখতে পারবেন। সো আপনার উপর ডিপেন্ড করে, আপনি ফুল করে দিলে ফুল থাকবে, হাফ করলে হাফ, মধ্যম রাখলে মধ্যম, ঠিক আছে। তারপর আমরা এতটুকু এখানে এটা টেক্সটের আলোচনা শেষ আমাদের। তারপর এই টেক্সটের অপশনের পর আমাদের এই মাঝখানের অপশনটা নিয়ে আলোচনায় থাকবো। মাঝখানের অপশনে যাওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টিকারে যদি আমরা যাই, এখানে এদিকে অনেকগুলি স্টিকার দেখতে পাচ্ছেন। এখানে স্টিকারগুলো কিন্তু আমি অ্যাড করছি, সো স্টিকারগুলো অনেক প্রিমিয়াম। এই স্টিকারে যদি আমরা যাই, এখানে অনেক স্টিকার রয়েছে, ইমোজিতে গেলে ইমোজি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার, যেগুলো আমরা এখানে ব্যবহার করছি। তো এখান থেকে আমরা একটা বোঝানোর জন্য স্টিকার নেই, যেমন আমি এই সুন্নাহ মোবাইল গ্রাফিক্সের লোগোটা নিই, এই টেক্সটটা আমরা ডিলিট করে দিলাম, সুন্নাহ মোবাইল গ্রাফিক্সের লোগোটা রাখলাম। তো এখন এটা যদি ক্লিক দিই, এখানে সেমভাবে টেক্সটের ক্ষেত্রে যেরকম এখানে সেম ডিলেট আইকন, ক্রপ আইকন, কপি আইকন, ট্রু ফন্ট, ট্রু ব্যাক, পজিশন, রিলেটিভ সাইজ, কালারের ক্ষেত্রে এখানে কালার করা যায়। জাস্ট আমরা কালার কেন করবো, আমাদের কালার করা আছে। যদি কালার করতে চাই, কোনো ইম্পোর্ট করে কোনো ছবিতে যদি এক্সট্রা কালার দিতে চাই, আমরা এখান থেকে কালার দিতে পারবো। এরপর টেক্সচার অপশন থেকে আপনারা চাইলে অনেক কাজ করা যায়। টেক্সচারে যদি আমরা যাই, আমরা টেক্সচারে যাব, তারপর এই অপশনটাতে ক্লিক দেবো, এই গ্যালারির অপশনটাতে। এরপর আমরা যদি আমাদের ফোনে চলে যাই, এখান থেকে যদি আমরা এই টেক্সচারটা এখানে আনি, দেখেন এখানে কিন্তু এটা বসে গেছে। দেখেন এই টেক্সচারটা কিন্তু এখানে চলে আসছে, সুন্নাহ মোবাইল গ্রাফিক্সের উপর লেখা এইটা চলে আসছে। যদি এরকম দেখেন এরকম রয়েছে। সো আমি আপনাদের বোঝাতে চাইছি যে টেক্সচারের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। সো টেক্সচারটা ডিলিট করে দিলাম। এরপর অপাসিটি থেকে আমরা অপাসিটি, অর্থাৎ এটা কতটুকু ক্লিয়ার লাগবো, কতটুকু ঝাপসা রাখবো, এটা করব। অপাসিটির পরে যদি এখানে লক্ষ্য করেন, আরও একটা অপশন রয়েছে কালার ফিল্টার্স, এখান থেকে কালার করা যায়। যেমন দেখেন এখানে একটু লক্ষ্য করেন কালার হচ্ছে,
এই কালার ফিল্টার্সের সাথে আমরা অনেকেই এটা চিনি না, এই টুলসটাকে আমরা চিনি না, কিন্তু এই টুলসটা অনেক উপকারিতা আছে, এই টুলসটার অনেক প্রয়োজনীয়তা আছে। এটা থেকে আমরা কালার করতে পারতেছি, যেমন নিচে দেখেন কালার করা যাচ্ছে, এটা থেকে দেখেন কালার করা যাচ্ছে। সো এক কথায় একটা অসাধারণ টুলস বলা যায় আমি। তো এটা রিমুভ করলাম আমরা। স্ট্রোক সেম, ইরিস থেকে আমরা ইরিস করতে পারি, যেমন আমরা ইরিসটার সাথে নতুন জাস্ট এখানে যদি আমরা ক্লিক দিই ইরিস হয়ে গেছে, এখানে ইরিস হয়ে গেছে। তো আমাদের জুমের মাধ্যমে ইরিস করতে পারি চাইলে। এভাবে যদি কাজটা করতে চাই, এই অপশনটা যদি আমরা ডিলিট করতে চাই, তো এভাবে যেমন আমরা এই এই লাইনটা ডিলিট করছি, তো দেখেন এইটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সব ব্যাক আনবো, ব্যাক অপশন দিয়ে সব কিছু ব্যাক আনলাম। তারপর আসে মাস্ক অপশনটা দিয়ে মাধ্যমে কেটে, মানে যেমন বাকি অংশ আমার এই অংশটুকু ভালো লাগতেছে না, এই অংশ যেমন আমার এই অংশটুকু ভালো লাগতেছে না, আমি এই অংশটুকু ভালো লাগতেছে না, আমি ক্রপ দিলে কেটে যাবে, ঠিক আছে। এটার মাধ্যমে কাট করা যাবে। ইরিস কালার একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইরিস কালারের মাধ্যমে এখান থেকে একটা কালার, যেমন আমরা ব্ল্যাক কালারটা রিমুভ করতে চাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক কালার যেটা আছে এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে যদি ওকে দিই, ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে। রুটেড থিম এরপরে অপশনগুলো থাকে, পরিচয় হয়েছেন, জাস্ট এগুলো নেওয়ার কথা নেওয়া বলি। তো আমরা এটা এখানে রেখে দিই। তারপর আমাদের অপশন আসছে ইম্পোর্ট থেকে আমরা গ্যালারি থেকে যদি কোনো ছবি, পিএনজি যে কোনো কিছু আনতে পারবো এখানে। এরপর রয়েছে ড্র যে অপশনটা আছে, এটার মাধ্যমে এখানে লেখা যাবে, যেমন আমরা লিখতে চাচ্ছি এখানে লিখতে পারতেছি, সরিয়া যেমন যেটা লিখতে চাচ্ছি আমরা লিখতে পারতেছি এটার মাধ্যমে। তো এটা ফ্যান সাইজ বলতে কলম, যেটা লিখতেছে এটা একটা কলমের সাইজ। তারপর স্মুথলির মাধ্যমে, স্মুথের মাধ্যমে লেখা হবে এটা। তারপর ফুল ইনসাইড, যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল ইনসাইড, যেমন এভাবে একটা অংশ ধরবো এটা হয়ে যাবে। যেমন আমি আবার যদি এখানে এসে দেখাই ফুল ইনসাইড দিয়ে, যেমন আমরা এই অংশটুকু হয়ে গেছে, আমরা এভাবে দিলাম, এই অংশটুকু হয়ে গেছে, সো এরপর রয়েছে ডিসাইড লাইন, যেমন এরকম লাইন আমাদের প্রয়োজন হয় অনেক সময়। তারপর রয়েছে নিউন ইফেক্ট, যেমন এটার মাধ্যমে কিন্তু এই লাইট ইফেক্টের মতো একটা ইফেক্ট আসতেছে। তারপর ব্লার যেটা আছে, এটা ব্লার মাধ্যমে এই ফ্যানটা যে লেয়ারটা আসবে এটা ব্লারের মাধ্যমে আসবে। তো খুব ক্যান্সেল দিলাম। এরপর শেপ টুলস থেকে আপনারা শেপ নিতে পারেন। শেপ টুলসে গিয়ে এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে অনেকগুলো শেপস পাওয়া যায়। সো এরপরে যদি রিডিউসে দেখি, রিডিউসটার মাধ্যমে আপনারা গোলাকার শেপ বানাতে পারেন, যেমন দেখেন এখানে গোলাকার হচ্ছে, আমরা অনেক সময় এটার মাধ্যমে গোলাকার শেপ বানাই, তো এটা কিন্তু এটার মাধ্যমে। তারপর আমরা অপাসিটি দিয়ে এটা অপাসিটি করতে পারবো। তারপর এখান থেকে কালার চেঞ্জ করবো, গ্রেডিয়েন্টস থেকে গ্রেডিয়েন্টস কালার দিতে পারবো এই শেপটার। তো আমরা কালারটা এবার এটা কালারটা লাগলাম, এটা স্ট্রোকের মাধ্যমে আমরা স্ট্রোক দিতে পারতেছি। স্ট্রোকের অপাসিটি কমানোর জন্য এখানে স্ট্রোকের অপাসিটি দেওয়া হয়েছে, স্ট্রোকের কালারের জন্য এখানে কালার দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে স্ট্রোকের কালার। এরপর এটা হচ্ছে এইরকম থাকবে লাইনে, অর্থাৎ গড় আকারে থাকবে। তারপর ব্লার রিডিউস থেকে স্ট্রোকটা ব্লার করা যাচ্ছে যেমন। তো এই ছিল শেপের। তারপর বিজিআর টুলস নিয়ে কথা বলবো না, বিজিআর টুলস নিয়ে আলাদা একটা ক্লাস আছে, কারণ বিজিআর টুলসটা আপনারা ছোটো মনে করতে পারেন, এটার সাথে না জানতে পারেন, কিন্তু এটা অনেক বড় একটা টুলস। তারপর এরও অপশানে যাব, এর অপশান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে, এগুলো। তারপর এখান থেকে সাইজ, এটার সাইজ, এখান থেকে বিগেন্স এরও, মানে এই লাইনটা কত বড় হবে যেই দেখতে পাচ্ছেন এটা। ইন্ড এরও এটা বিগিন এলো, জাস্ট এগুলো নিয়ে আপনারা কাজ করলে বুঝতে পারবেন, যখন কাজ করি তখন। এই ছিল মাঝখানের টুলসের। এরপরে অপশানে যাব, এটা থেকে আমরা গ্রেডিয়েন্টস কালারের সাথে একটু আলোচনা থাকবো। যেমন এখান থেকে কালার অপশানে গিয়ে আমরা কালার নেব, জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য এই অপশানে যাবো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাই, এই অপশান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার দিব। সো গ্রেডিয়েন্টসে যদি আমরা যাই, গ্রেডিয়েন্টস থেকে আমরা গ্রেডিয়েন্টস কালার দিতে পারি, যেমন এই অপশানে যাই, এখানে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। তো আমরা এই দুইটা কালার, যেমন এইভাবে কালারগুলো ব্যবহার করা যায়, এভাবে ব্যবহার করতে পারতেছি, যেমন দেখেন এভাবে হচ্ছে। তো আমরা উপর থেকে কিন্তু ডিজাইন নিতে পারি, সো ধারণার জন্য। তারপর আমরা চাইলে এটা কালার এখানে এতটুকু আনতে পারি, এটা এতটুকু আনতে পারি, চাইলে আরও একটা কালার এড করতে পারি। এখানে প্লাস এখানে ক্লিক দিয়ে আরেকটা কালার আসছে, তো এটাকে আমাদের মন মতো কালার দিতে পারি। তো এরপর এই কালারটা পরে নেই, এই কালারটা মন মতো একটা কালার ওকে দিতে পারি।
মন মতো একটা কালার হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড আমাদের মতো করে গ্রেডিয়েন্টসের কালারের মাধ্যমে তৈরি করতে পারি। গ্রেডিয়েন্টস কালার এখানে না, যেখানে আপনি যেখানে গ্রেডিয়েন্টস থাকবে এখানে সেমভাবে এরকম এই তো প্রিমিয়ামভাবে গ্রেডিয়েন্টস কালারের মাধ্যমে কাজ করতে পারবেন। সো এরপর ট্রান্সপারেন্ট যে অপশানটা আছে, এটা আমি একটু নামটা পড়তে পারতেছি না ভালো করে, আপনাদের মতো তেমন অভিজ্ঞও না। তো এটাতে ক্লিক দিলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। কেন এটা কখন ব্যবহার হবে? আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটাকে পিএনজি আকারে সেভ করতে যাচ্ছেন, তাহলে এটা দিয়ে সেভ করে নেবেন। তারপরে যদি ইমেজ সাইজ, এখান থেকে আমরা ইমেজ সাইজ ওইখানে যেরকম সেমভাবে ইমেজ সাইজ নিয়ে তারপর এখানে ক্রপ করতে পারেন। ইমেজ থেকে ইমেজ নিতে পারেন, এখানে অনেকগুলো ইমেজ আছে। তো এখান থেকে ইমেজ নিলে ক্রপটা অপশনে চলে আসছে, ক্রপ করে নেবেন। তারপর চাইলে আপনারা ফ্রম গ্যালারি থেকে ইমেজ আনতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। ফ্রম ক্যামেরা থেকে আপনারা ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ইমেজ আনতে পারেন। তারপর অপশন রয়েছে, এই অপশনটাকে রোটেট ঘোরাতে পারবেন ব্যাকগ্রাউন্ড থেকে। তারপর বিগিনস, এটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোলাকার স্টিক দেওয়া যাচ্ছে এরকম, সো এটা দিতে পারবেন। নয়েজ থেকে আপনারা নয়েজ বলতে নয়েজ সম্পর্কে চিনেন, এই যেখানে এখানে একটু লক্ষ্য করেন, স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেমন হচ্ছে, এটা দিতে পারবেন। তারপর স্টেপ, এটা থেকে এরকমভাবে দেওয়া যায়। জাস্ট প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা ব্যবহার রয়েছে। সো বিগনেট থেকে আপনারা বিগনেট কমানো বাড়ানো, কন্ট্রাস্ট থেকে আপনারা কালার করা যায় মোটামুটি। তারপর হিউ থেকে কিন্তু কালার চেঞ্জ করা যায়, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। তারপরে এটা থেকেও কালার চেঞ্জ করা যায়, দেখুন কালার হয়ে গেছে। পিক্সেল ল্যাবের টুলস ব্যবহার নিয়ে আমাদের ক্লাস এতটুকুই ছিল। আমরা যেহেতু বিগিনার্সে যাচ্ছি, বেসিক থেকে বিগিনার্সে যাব, তো আমরা বেসিক থেকে একটা ক্লাস শিখে যাব। আমাদের প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস করবেন অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের জন্য প্র্যাকটিসটাকে একদম কাজে লাগাবেন। এই টুলস পরিচিতি নিয়ে প্রত্যেকটা টুলস আপনারা ব্যবহার করবেন অ্যান্ড প্রত্যেকটা টুলস নিয়ে ঘাটাঘাটি করবেন। ইনশাল্লাহ আপনি যদি প্রত্যেকটা টুলস নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে অনেক ভালো একটা প্রিমিয়াম কাজ শিখতে পারবেন। সো লাস্ট একটা কথা বলি আমাদের পিক্সেল ল্যাব নিয়ে। এই পিক্সেল ল্যাবে এগুলো হচ্ছে জাস্ট সিম্পলি এখানের চাইতে এখানে প্রায় 800 বাংলা ফন্ট, 400 বেশি ইংরেজি, 200 লিখছে, এখানে 400-র বেশি আরবি ফন্ট, 400-র কাছাকাছি হবে মনে হয় স্টিকার রয়েছে। তারপর অনেকগুলো সিগনেচার আরবিক ক্যালিগ্রাফি মাত্রলতা যুক্ত এমবুস ফিক্স সুবিধাগুলো। তারপর এখানের সাথে একটা প্যাকেজে থাকছে 1100 PLP, 1100 না বর্তমানে, এটাতে 1200 বেশি অধিক PLP। আমি সবসময় PLP আপলোড করি, এখানে প্যাকেজ আপলোড করি। তারপর 2000 বাংলা ফন্ট, এখানে প্রায় অসংখ্য আরও বেশি বাংলা ফন্ট আছে, আমি অ্যাড করছি আরও বেশি কিছু। 1500 ইংরেজি ফন্ট, এখানে আপনারা 2000-এর বেশি পাবেন, এখানে আরও কিছু আপলোড করা হয়েছে। তারপর 2000 আরবি ফন্ট, এখানে অনেক ফন্ট আছে। জাস্ট এই প্যাকেজটা সবসময় আপলোড হচ্ছে, এখানে বড় হচ্ছে প্যাকেজটা, ছোটো হবে না, বড় হবে, অনেক বড় একটা প্যাকেজ হবে এটা। এই প্যাকেজটা যেন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অনেক বড় একটা প্যাকেজ হবে আমাদের। তো আপনারা যদি চান প্যাকেজটা নিতে পারেন, প্যাকেজটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ক্লাসটা এতটুকু ছিল, জাস্ট দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।